হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আজকালকার দিনে এমন লোক পাওয়া যাবে না যে ইউটিউব ইউজ করে না। আমরা ইউটিউব ইউজ করার সময় অনেক চ্যানেল, অনেক ভিডিও দেখি। হয়তো আমাদের অনেকের মনে আশা হতে পারে যে আমি ওরকম একটা ইউটিউব চ্যানেল খুলব। সো আজকে আমার ভিডিও তাদের জন্য যারা নতুন একটা ইউটিউব চ্যানেল খুলবেন। সো নতুন একটা ইউটিউব চ্যানেল খুলতে আপনার কি করণীয়, তো আজকে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমাদের ইউটিউবের জন্য একটা ইউটিউব চ্যানেল প্রয়োজন এবং সেই চ্যানেলের জন্য আমাদের একটা ইউনিক প্রফেশনাল নামের প্রয়োজন। আপনারা জানেন ইউটিউবের ক্যাটাগরি অনেক ধরনের হতে পারে। অনেকে কমেডিয়ান তৈরি করে, অনেকে মুভি তৈরি করে, অনেকে টেকনোলজি নিয়ে আলোচনা করে, অনেকে ট্রাভেল নিয়ে আলোচনা করে। যে বিষয় নিয়ে চ্যানেল খুলতে চান কোনো সমস্যা না, কিন্তু সব কিছুর জন্য একটা প্রফেশনাল এবং একটা ইউনিক নামের প্রয়োজন। তো আমি আজকে তাদেরকে মেনশন করে বলতেছি, যারা একজন প্রফেশনাল ইউটিউবার হতে চান, আপনারা আগে মানসিকভাবে স্থির করবেন যে আপনার কোন টার্গেট বা কোন কন্টেন্ট নিয়ে চ্যানেল কাজ করবেন। সো ওই কন্টেন্ট রিলেটেড আপনারা চ্যানেল তৈরি করবেন। সো ওই তৈরি করার জন্য আপনাদের প্রথমে একটা ওই সেম কন্টেন্ট অনুযায়ী যেই নাম সিলেকশন করবেন, ওই নাম অনুযায়ী প্রথমে একটা ইমেল তৈরি করবেন। তারপর একটা ওই সেম নামে একটা ইউটিউব চ্যানেল তৈরি করবেন। তারপর সেম নামে একটা ফেসবুক পেজ তৈরি করবেন। তারপর সেম নামে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন। সেম নামে একটা টুইটার অ্যাকাউন্ট খুলবেন। এই সবগুলো সেম নামে হলে আমার লাভ কী? হ্যাঁ, এই সেম নামে সবগুলো একই নামে হলে তখন আমরা গুগল ক্যাটাগরি অনুযায়ী, যখন আমরা গুগল অ্যালগোরিজম অনুযায়ী কেউ যে আমার নামটাকে সার্চ করে, তখন গুগলে এটা শো করবে এবং অটোমেটিকলি আমার চ্যানেলটা বা আমার পেজটা বা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা বা আমার টুইটার অ্যাকাউন্টটা এসইওর কাজ সম্পূর্ণ হয়ে যাবে। সো আমি এখন মানসিকভাবে একটা চিন্তা করলাম, আমি এই নামে চ্যানেলটা খুলবো। এখন এই নামে তো সেম নামে ইউটিউবে আরও অনেক চ্যানেল খুলতে পারে। তো এই নামটা অ্যাভেলেবেল আছে কিনা, বা এই নামে অ্যাভেলেবেল থাকলে তার চ্যানেল কতটা সাবস্ক্রাইব আছে, কতটা ভিডিও আছে, কতটা তার সাথে আমি কম্পেয়ার করে পারবো কিনা, এই জিনিসটা আমি কীভাবে বুঝবো? সো এটার জন্য আমি আপনাদেরকে এখন আমার কম্পিউটার স্ক্রিন থেকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের নামে অন্য কারোর চ্যানেল আছে কিনা এবং সেই চ্যানেলের সাথে আপনি কতটুকু কম্পিটিশন করে টিকতে পারবেন কিনা, বিস্তারিত নিয়ে আমি আলোচনা করব। তো চলুন আমি আপনাদেরকে আমার স্ক্রিন দেখাচ্ছি। হ্যাঁ, এখন আমি আমার চ্যানেলটা কিভাবে দেখব যে এই চ্যানেলটা অ্যাভেলেবেল আছে কিনা, তার জন্য প্রথমে আমি আমার কম্পিউটারের ইউটিউবে যাব। ইউটিউবে যাওয়ার পর এই যে উপরে দেখেন আপনারা সার্চ বক্সে আমি যেই নাম নিয়ে কাজ করতে চাই আমি ওই নামটা লিখব। এখন আমি চাচ্ছি গ্লোবাল নিউজ নিয়ে কাজ করতে, তার জন্য আমি প্রথমে লিখব গ্লোবাল নিউজ, GLOVAL, গ্লোবাল NEWS, গ্লোবাল নিউজ। লেখার পর আমি এন্টারে ক্লিক করব। এখানে ক্লিক করার পর নিচে আপনারা দেখেন এখানে ফিল্টার লেখা আছে। আমি ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করার পর এখানে আমাকে চ্যানেলে সিলেক্ট করতে হবে। আমি চ্যানেলে ক্লিক করব। চ্যানেলে ক্লিক করার পর গ্লোবাল নিউজ নামে যতগুলো চ্যানেল আছে সবগুলো শো করবে। এই যে দেখেন প্রথমটা আছে গ্লোবাল নিউজ, এটা 3.07 মিলিয়ন সাবস্ক্রাইব এবং 28,091টা ভিডিও আছে। তার মানে কি এই চ্যানেলটা অনেক পুরানো এবং অনেক র্যাঙ্কিংয়ে অনেক উপরে। আমি যদি এই গ্লোবাল নিউজ নামে কোনো অ্যাকাউন্ট তৈরি করি তখন আমার পক্ষে সম্ভব না এই চ্যানেলকে পিছনে ফেলে আমার চ্যানেলটা টপে নেওয়ার জন্য। তো আমার জন্য সবচেয়ে বেটার হবে আমি গ্লোবাল নিউজ নামের চ্যানেল না খোলা। তবে আমি কি করতে পারি, এখন আমি আরেকটু অ্যাড করতে পারি। আমি যেহেতু বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করবো, তো আমি লিখতে পারি গ্লোবাল নিউজ বাংলা, BANGLL। লেখার পর আমি এন্টারে ক্লিক করব। ক্লিক করার পর আবার আমি ফিল্টারে যাব। আবার চ্যানেলে ক্লিক করব। চ্যানেলে ক্লিক করার পর হ্যাঁ দেখেন এই যে গ্লোবাল নিউজ বাংলা নামে কোনো এখনো চ্যানেল তৈরি হয়নি। অলরেডি ওয়ার্ল্ড নিউজ বাংলা, গ্লোবাল নিউজ BD এই নামে আছে, কিন্তু গ্লোবাল নিউজ বাংলা নামে কোনো চ্যানেল নাই। তার মানে কি আমি এই নামে চ্যানেল খুললে আমার চ্যানেলটা অ্যাভেলেবেল হবে এবং এই চ্যানেলটা আমার জন্য ইজি হবে আমি চ্যানেলটাকে গ্রো করতে। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারতেন, এবং যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি কোনো মতামত বা কোনো সাজেশন থাকে অবশ্যই আমি আপনাদের মতামত বা সাজেশনকে
প্রায়োরিটি দিয়ে ওই ধরনের ওই অনুযায়ী কাজ করতে চেষ্টা করব। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।